আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু আসসালামু আলা রাসূলিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কবি, লেখক ও শিল্পী সমাবেশ আজকের সাংস্কৃতিক ঐক্যফ্রন্ট কর্তৃক আয়োজিত এই সমাবেশের যিনি প্রধান অতিথি হিসেবে আসবেন, বাংলাদেশ জামাত ইসলামের আমির, গণমানুষের নেতা ডক্টর শফিকুর রহমান। আজকের অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট কবি জনাব কবি মোশাররফ হোসেন খান। অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা মহানগরী দক্ষিণের বাংলাদেশ জামাত ইসলামের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল সহ অতিথিবৃন্দ এবং সুধীমণ্ডলী। আজকে সত্যি একটি আনন্দের বিষয়, বিশেষ করে আমার কাছে। সাংস্কৃতিক ঐক্যফ্রন্ট যে সংগঠনটি, এই সংগঠনটি তৈরি হয়েছিল 2006 সালে। তখন আমরা এই সংগঠনটি তৈরি করেছিলাম এই বৈষম্য বিরোধী সমাজের এই সাংস্কৃতিক বিপ্লব ত্বরান্বিত করার জন্যে। আর তখন আমরা সবাই পরামর্শ করে সভাপতি নির্বাচিত করেছিলাম মরহুম কবি আসাদ বিন হাফিজ ভাইকে। আপনারা জানেন, কিছুদিন আগেই উনি আল্লাহর দরবারে চলে গেছেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সবাই বলে আমিন। আর সেই সময়ে এই সংগঠনের সেক্রেটারি ছিলাম আমি। তাই আজকে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে এই বিজয়ের শুরুতেই সাংস্কৃতিক ঐক্যফ্রন্টের উদ্যোগে একটি অনুষ্ঠান হচ্ছে। সম্মানিত উপস্থিতি, কবিরাই, লেখকরাই সমাজকে স্বপ্ন দেখায়, আর একটি রাজনৈতিক বিপ্লবের পূর্ব শর্ত হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব। কিন্তু অনেকেই বলে যে এই 17 বছর বা এই 15 বছর আমরা বন্দী ছিলাম। আমার কাছে মনে হয় যে 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হওয়ার পর, 1971 সালে পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীন হওয়ার পর আজ পর্যন্ত এদেশের কবি সাহিত্যিকরা মুক্তভাবে তাদের মত প্রকাশ করতে পারেনি, লিখতে পারেনি, পত্রিকায় প্রকাশ করতে পারেনি, শিল্পীরা গাইতে পারেনি, গীতিকাররা লিখতে পারেনি। এখন যে পরিবেশটা হয়েছে, এরকম পরিবেশ আর পূর্বে কখনো ছিল না। এটা সত্যি আল্লাহর রহমত। এরকম একটা পরিবেশ সৃষ্টি হবে, এটা শুধু আমরাই না, পৃথিবীর কোনো মানুষই, এবং যারা পালিয়ে গেছে তারাও চিন্তা করেনি, যারা এখন ক্ষমতায় বসে তারাও চিন্তা করেনি, যারা এদেশে সুস্থ পরিবেশে বিচরণ করছে তারাও চিন্তা করেনি এত সুন্দর একটি পরিবেশ হবে। তাই পূর্বের কথা না বলে সামনের দিকে বাড়িয়ে যাই। আমি বর্তমান, বিশেষ করে আজকের যে অনুষ্ঠান, কবি সাহিত্যিকদের উদ্দেশ্যেই বলবো, আমরা যারা ডান ঘরনার কবি সাহিত্যিক, আমরা একটু ঘরমুখী, আমরা একটু অন্তর্মুখী, আমরা নিজেদের মত প্রকাশ করতে একটু জড়তা ফিল করি। আমি বলবো না যে ভয় পাই, একটু জড়তা ফিল করি। তাই আসুন উদার মনে, আমি যেটা বিশ্বাস করি, আমি যে আশরাফুল মাখলুকাত, আমার করণীয় কি, জাতির করণীয় কি, বিশ্ব মানবতার করণীয় কি, এটা আমরা খুব উন্মুক্তভাবে লিখি, উন্মুক্তভাবে গাই, তাহলে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব উপকৃত হবে। সাথে সাথে যারা আমাদের পৃষ্ঠপোষক, প্রধান অতিথি আসবেন, কিন্তু প্রধান অতিথির প্রতিনিধিরা উপস্থিত আছেন, যারা আমাদের পৃষ্ঠপোষক, তাদেরকে অনুরোধ করব যে এই অঙ্গনটাকে পৃষ্ঠপোষকতা যে মাত্রায় করা উচিত, বাম ঘরনার লোকজন যে মাত্রায় করে, তাদের যেভাবে সাপোর্ট দেয়, আমাদের এই অঙ্গনে পদ্ধতির কারণেই সেই মাত্রায় পৃষ্ঠপোষকতা হয় না। এটা আমাদের অভিজ্ঞতার কথা। তাই আমি আশা করব আমরা যেরকম এই ময়দানে সিরিয়াসলি মুভ করব এই ময়দানকে বিকশিত করার জন্য, এবং আমাদের পৃষ্ঠপোষকদেরকেও আমরা অনুরোধ করব তারাও যেন সেই একই মাত্রায় আমাদের সহযোগিতা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।